পুরো কানাডা জুড়ে চলছে নির্বাচনের হাওয়া। আগামী ২৮ এপ্রিল এই দেশে ফেডারেল নির্বাচন, যা আমরা বাঙালিদের ভাষায় বলতে পারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং এই নির্বাচনে কিন্তু এদেশে আগাম ভোট দেওয়ার একটি সিস্টেম চালু আছে, এবং সেই কারণে অনেক মানুষ কিন্তু এবার আগাম ভোট ইতিমধ্যেই দিয়ে ফেলেছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য। কিন্তু আগামী ২৮ এপ্রিল আসলে এই ভোটের দেবার জন্য নির্ধারিত দিনক্ষণ নির্ধারিত রয়েছে, এবং সেই জায়গাটিতে তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ইতিমধ্যেই আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এখানকার একজন ভোটার, যিনি ভোট দিয়েছেন কিনা, আগাম ভোট দিয়েছেন কিনা, বা কেন দেননি, বা আসলে কোন কারণে তারা নির্ধারিত দিনে ভোট দিতে চান, সেটি আমরা একটু জানতে চাইব। থ্যাংক ইউ সো মাচ ক্লাইমেট চ্যানেলকে, ধন্যবাদ সঞ্জয় চাকিয়া এবং দাদাকে। কানাডার নির্বাচনে এবার আসলে মানুষ অধীর আগ্রহে বসে আছেন যে নতুন প্রাইম মিনিস্টার কে হবেন। সো অ্যাডভান্স যে ভোট ছিল, ওই ভোটে অধিক সংখ্যক লোক এবার অংশগ্রহণ করছেন। 28 এপ্রিলে ফাইনাল ভোট, বেসিক্যালি ওই ভোট অনেকে দেবে ওই দিন আগ্রহের সহিত, যার কারণে আমরা ওয়েট করতেছি। তো ইনশাল্লাহ এই ভোটের পরে আমরা রেজাল্ট জানতে পারবো কানাডার নতুন প্রাইম মিনিস্টার কে হচ্ছে। আমরা ওদের আগ্রহে বসে আছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। কানাডার সবাই কিন্তু আসলে বসে আছেন যে এবারে নির্বাচনে কে আসলে নতুন ভোটার হবেন, নতুন প্রধানমন্ত্রী হবেন, সেটি দেখার অপেক্ষায় তারা আছেন। আমরা এই মুহূর্তে আছি ড্যানফোর্থের বাংলা টাউন এলাকায়, এবং এই জায়গাটিতে আসলে বিচেস ইস্টিয়ার এলাকা, সেই জায়গাটিতে কিন্তু নির্বাচনে লিবারেল পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ন্যাথানিয়েল স্মিথ, যিনি তিনবার ইতিমধ্যে নির্বাচিত হয়েছিলেন, আবারও নির্বাচন করছেন। এবং আমরা ন্যাথানিয়েল স্মিথের সঙ্গে যারা ইতিমধ্যেই নানা প্রচারণায় অংশ নিয়েছেন তাদের একজনকে আমরা পেয়েছি, এবং তিনি লিবারেল পার্টির নেতাও বটে, পারভেজ। এবং এই এলাকার ব্যবসায়ী, তারা আসলে এই নির্বাচনকে কিভাবে দেখছেন, তারা কি ভাবছেন, এবং কি মনে হচ্ছে তাদের কাছে ভোটটি, সেটি আমরা জানতে চাইব পারভেজের কাছে। ধন্যবাদ। বিস্ট অফ ইস্টিয়ক হচ্ছে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের একটা অন্যতম স্থান। এখানে অনেক পুরনো ব্যবসায়ীরা আছেন। আর এই এলাকার এমপি হচ্ছেন লিবারাল পার্টি থেকে নির্বাচিত, তিনবার সে নির্বাচন করেছেন এবং জিতেছেন বিপুল ভোটে। তার নাম নেথানিয়েল স্মিথ। তার সাথে বাংলাদেশিদের একটা ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছেন। তিনি সবসময় বাংলাদেশিদের সুবিধা অসুবিধাগুলো দেখেন, এবং যে কোনো ব্যাপারে তিনি সংসদে আমাদের ভয়েসটা উত্থাপন করেন, এবং তার জনপ্রিয়তা রয়েছে বাংলাদেশিদের মাঝে। তার আগেও ছিল একজন লিবারেল এমপি, খুব জনপ্রিয়, 18 বছর ধরে তিনি এমপি ছিলেন, তার নাম ছিল মারিয়া মিনা। এর পরবর্তীতে নেথানিয়েল স্মিথ আসেন। এই মূলত এই সিটটা হচ্ছে লিবারেল আর এনডিপির মধ্যে একটু হাড্ডাহাড্ডি লড়াই হয়, বাট এই মুহূর্তে জরিপে দেখা যাচ্ছে উনি খুব বিপুল ভোটে জয়লাভ করবেন। আশা করছি ইনি ৪র্থবারের মতন নির্বাচিত হবেন। তিনি বর্তমানে কানাডা সরকারের হাউজিং মিনিস্টার হিসেবে দায়িত্ব রয়েছেন, এবং আশা করছি তিনি আবারও হয়তো মন্ত্রিত্ব পাবেন এবং বাংলাদেশিদের সুবিধা অসুবিধাগুলো দেখবেন, বাংলাদেশিদের সাথে সম্পৃক্ত থাকবেন। পারভেজ বলছিলেন যে এখান থেকে যিনি নির্বাচন করছেন তিনি ইতিমধ্যে কিন্তু এই সরকারের হাউজিং মিনিস্টার হিসাবে আছেন, এবং গত তিনবার তিনি বিপুল ভোটে এই জায়গাটি থেকে নির্বাচিত হয়েছেন। এবং তিনি আরও বলছিলেন যে এখানে যারা নির্বাচন করেন তারা কিন্তু আরও যে 4টি দলের যে প্রার্থী আছেন তারাও কিন্তু নির্বাচন করেন, এবং বিশেষ করে তিনি বলছিলেন যে এনডিপির সঙ্গে বেশ একটা প্রতিদ্বন্দ্বিতামূলক লড়াই কিন্তু জমে ওঠে। এবারও হয়তো সেই লড়াই জ্বলবে, যদিও তিনি বলছিলেন যে ইতিমধ্যেই কানাডার যে ভোটের যে জরিপ, সেই জরিপে ন্যাথানিয়েল স্মিথ অনেকখানি এগিয়ে আছেন, এবং তারা আশা করছেন যে এবারও ন্যাথানিয়েল স্মিথ অনেক ভোটে জিতবেন বলে লিবারেল পার্টির যারা আছেন তারা কিন্তু বিশ্বাস করছেন। আগামী ২৮ এপ্রিল কিন্তু নির্বাচনের ভোট দেবার দিনক্ষণ নির্ধারিত রয়েছে। এখন পর্যন্ত যারা আগাম ভোটটি দেননি তারা নিশ্চয়ই আগামী ২৮ এপ্রিল নির্ধারিত সময়ে আপনাদের ভোটটি দিয়ে আপনার দায়িত্ব যেমন পালন করবেন, একই সঙ্গে আপনি আপনার পছন্দের প্রার্থীকেও নির্বাচিত করবেন। কানাডার বিভিন্ন প্রান্ত থেকে আমরা ভোটের খবর আপনাদেরকে যেমন সরবরাহ করছি, আমরা আগামী ২৮ এপ্রিল পর্যন্ত সেই খবরগুলো আপনাদেরকে দেবার অব্যাহত চেষ্টা রেখে যাব। মাসুদ পারভেজ, ক্লাইমেট চ্যানেল, কানাডা। Climate Channel, a Canadian public service television. Watch, like, follow.